গুড আফটারনুন সকলকে। মানে সকালে এত উঠতে দেরি যে এখন গুড আফটারনুন হয়ে গেছে, মানে 12টার বেশি হয়ে গেছে। সকালে উঠতে আমার আজকে 9:30 বেজে গেছে, তো উঠতে পারছি না, এত ঠান্ডা পড়ে গেছে হট করে, বেশি ঠান্ডা। মানে আজকে দেখাচ্ছে প্রায় 13 ডিগ্রি টেম্পারেচার, আর এতটা ঠান্ডা ছিল না, হট করে পড়ে যাওয়াতে খুবই মানে বেশি ঠান্ডা লাগছে। আর আমি একটু শীত কাতুরে আছি বটে। তো চলুন, আমি একটু রেডি হয়ে গেছি, একটু বাজার যাব, কয়েকটা জিনিস কেনার আছে, কিনে তারপরে এখানে আসবো। আবার বাজারে যাই, ফলমূল কেনার আছে মেনলি। চলুন যাই। স্নান সেরে এই ছাদে এলাম, অনেক জামা কাপড় কেচেছি, সব নিয়ে আসতে গিয়ে হাঁপিয়ে গেছি একদম। ছাদে এসেও খুব একটা লাভ নেই, এত হাওয়া দিচ্ছে, উফ আবারে হাঁপিয়ে যাই। এত ছাদে, আমাদের ছাদ ভীষণ উঁচু, হাঁপিয়ে যাই আমি। ওই যে সব জামা কাপড় এখনো শুকুতেই দিতে পারিনি, এত মানে হাঁপিয়ে গেছে না, একটু দাঁড়িয়ে নি তারপরে শুকুতে দেব। রোদে বসে আছি, খুব কড়া রোদ, কিন্তু সঙ্গে আবার প্রচুর হাওয়াও দিচ্ছে। যাকে আজকে রাত্রে মনে হয় খুবই ঠান্ডা পড়বে, কালকেও খুবই ঠান্ডা ছিল, আজকেও পড়বে। হাওয়াও দিচ্ছে খুব। একটু বসি, তারপর নিচে চলে যাব। চুল শুকায়নি, চুলটা শুকিয়ে যাক তারপরে যাচ্ছি। ছাদে বসে থাকতে ভালোই লাগে, আমি তো এসে এখানে অনেক কাজ টাজ করি। আর ছোটোবেলায় যখন আসতাম তখন আমি এখানে বসে পড়াশোনা করতাম। পুরো শীতকালটা জুড়ে ছাদেই আমার বেশিরভাগ সময় কেটে যেত। আর এখানে কোথাও মনে হয় খেলা হচ্ছে, সেই অ্যানাউন্সমেন্ট হচ্ছে। বিশেষ করে আমি এইচএসের সময় খুব এখানে ছাদে বসেই পড়াশোনা করেছি, অনেকক্ষণ এখানেই থাকতাম, সেই বিকেল পর্যন্ত। বড় মামি আর আমি দুজনেই বসে থাকতাম এখানে, আর গল্পও হতো, পড়াশোনা হতো। সেই 4টের সময় যখন রোদ চলে যেত তখন আমরা নিচে যেতাম। আজকে অবশ্য বড্ড হাওয়া। ছাদ থেকে নেমে দুপুরে সবাই এখানেই খেতে বসেছি। আজকে আমার ফেভারিট মাছটা হয়েছে, আর এই যে বোন এদিকে খেতে বসেছে। তো সবাই এখন এখানেই খেতে বসি দুপুরবেলার দিকটায়, রোদ আসে বলে। তবে আমার দিকটায় রোদ আসছে না। মাছটা কিন্তু খেতে ভালোই, কিন্তু আমি মুখটা এরকম করছি বলে ভাববেন না আবার খেতে খারাপ। আমি অন্য একটা কথা এরকম করছিলাম। ঠান্ডা, ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা, পারা যাচ্ছে না। আমি আবার চলে এসেছি আজকে, কিন্তু আমি চলে যাব। বাবা হাই তুলছে দেখো। পাখিগুলো এবার বাড়ি যাবে, ওদেরকে আমি রোজ এসে দেখি বাড়ি যাওয়ার সময় ওদের। ওরা এখন এই যে ছোট্ট চিন্টু পাখি দেখতে পারা যাচ্ছে না। এই যে এইগুলো পাখি সব। এই যে এটা পাখি, এটা পাখি, এই যে বড় মাইমা এখানে বসে বসে কথা বলছে, প্রত্যেকে একটা পালক তুলে এনেছে। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো কবিতা লিখব। এসো হে বৈশাখ, এসো এসো, এই ঠান্ডা এসো হে বৈশাখ, এসো হে। এ তোর কান কুরকুর করে দেবে। ঠান্ডা এসো হে বৈশাখ, এটা তরোয়াল দেখ, ঝুঁকে গা নেহি, আর ড্যাশ বলা যাবে না ওটা। এটা দিয়ে তোকে কুরকুর করে দেবে না। শীতের দিনে, এই গরমের দিনে কি গাইবি? ওই যে শীতের বনে, ওই গানটা। হ্যাঁ, শীতের বনে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, নাচবো আমি। পড়ুক ঝরে। তারপরে কি রে জানি না। এই দেখ, একজনকে দেখো কোনখানে গুজির মধ্যে ঠুসে বসেছে। কোন দিকে? তুই এরম জেনে মনে হচ্ছে কোর্টে কেস লড়তে যাওয়ার মতো কোট পরে ঘুরে বেড়াচ্ছিস কেন? দেখ না, সূর্যি মামাকে দেখা যায়। সৌমিত্র চট্টোপাধ্যায় যখন বই করতেন আর যখন উনি প্রভাবশালী কোনো ক্যারেক্টার করতেন, তখন এরম কোট পরে ঘুরে বেড়াতেন। আরে সূর্যি মামাকে দেখা ভানু, এই যে চলে যাচ্ছে বাড়ি, আবার কাল আসবে সূর্য, আবার কাল না পড়ন্ত সূর্য, ওই একই ব্যাপার। কোনোদিন উদয়মান সূর্য তো আর দেখতে পারি না, ঘুমে এত দেরি করে ওঠা যায়, তাই শীতকালে তো দেখা সম্ভবই না। আসলে এখন আবার ঘুমের টাইম, মানে ঘুম পেয়ে গেছে, ওই জন্য ঘুম তো আর বোঝে না। আমরা এখন ছাদে, কোথায় খেলা হচ্ছে শোনা যাচ্ছে, কিন্তু কোথায় হচ্ছে বুঝতে পারছি না, একটাও ট্রেন যাচ্ছে না।
আজকে। এই যে কি ঠিক করতে এসছে ট্রেনের এখানে, কত ভার দেখো। এনে গিফট করলাম তোকে, এটা দিয়ে কান কুরকুর করতে হেভি হয় রে। না কান কুরকুর করে দেখ, আরে দেখ না, দেখ না রে, আরে দাঁড়া না রে বাবা। এটা দেখুন শাড়ি মেলার কি ধুম। নিজের বাড়ি মেলবে একতলার শাড়ি, দোতলা থেকে মেলবে, একতলা থেকে টেনে নেবে শাড়ি। এই এই বেল গাছটার পাতাগুলো শুধু দেখুন, প্রত্যেকটা ভালো, একটা পাতা কেউ যদি বলতে পারে পোকা। এই আজকে ভুট্টা আসেনি তো, এখানে রোজ ভুট্টা দাঁড়িয়ে থাকে। ভুট্টা মানে বুঝতে পারছেন, ওই সাদা কুকুরটা এই জায়গাটা দাঁড়িয়ে ছিল, চলে গেছে। আড্ডা মারার জায়গাটা দেখুন না, পড়লে আর দেখতে হবে ওখানেই বসে। রাহুল আছে ওখানে, দেখুন আড্ডা মারছে রাহুল আছে। বাবা এই জঙ্গল দিয়ে তো অ্যামাজনের জঙ্গলের মতো হয়ে গেছে। এটা টগর গাছ, পুরো জঙ্গলের মতো বেশ হয়ে, এটা বেল গাছ, সব গাছে। এটা দেবদারু গাছ, বড় বড় গাছ ছিল, সেগুলো এখন অনেক পরিষ্কার হয়ে গেছে। তাও বাবা, একটা জবা গাছ ছিল, এটা বাড়িটার ভেতর দিয়ে দেখুন এই গাছটা উঠেছে। একটা জবা গাছ ছিল, অনেক এদের জানালা আছে কিন্তু একটা জানলা রেই বেল হয়েছে ভেতরে। বাবা এত পাতা, ওর মধ্যে আমি বেল খুঁজে পাবো না রে। তুই দেখতে পাচ্ছিস, ক্যামেরা দেখতে পাচ্ছে না। আপনি কিছু বলবেন? বলুন না। ও দেখুন গান হচ্ছে। কাকের পালক, কাকের পালক দিয়ে কেউ কান খুঁচায় না। না এটা কাকের পালক নয়, এটা কোনো পায়রার হবে বোধহয়। পায়রার এত কালো পালক, তাহলে কাকি হবে। এ বাবা আমার পালকটা ফেলে দিল। এই পালকটা দেখবি এরকম করে ফেললে কি সুন্দর হচ্ছে, মুড়ি দিলে। এই দেখ কি দেখ, আরেকবার কর। কিছুই না, এরকম ফেলে দিলে ওই যে এই যে চৈতালি আমার মাথায় দেখুন পাগড়ি বেঁধে দিয়েছে। এটারে টাইট বাঁধা যেত তো, না আমার কেমন যেন ঢিলে ঢিলে ওই খুলে যাচ্ছে। ক্লিপটার জন্য ঢুকিয়ে দিতে হবে। আরে লাগছে তো, ওই তো ক্লিপটার জন্য দেখ পুরো আটকানো। বেশ সুন্দর কিন্তু পরিয়েছে দেখুন, পুরো মাথাটা আটকানো। এটা কিন্তু নিউ স্টাইল হতেই পারে। এই যে দেখা, ভালো লাগছে না দেখতে? পিছনটা এরকম হয়েছে, সামনেটা এরকম, ভালো স্টাইলটা কিন্তু পরে যাওয়াই যায় বাইরে, তাই না? এখন তো সবই স্টাইল, যেটাই পরবেন সেটাই সুন্দর। এই মাথার ওপরটাও আটকানো, তুই নিচে হয়ে যা। এখানে কিছু এও হবে না, শিশির পড়বে না, সুন্দর একদম। এটা কি তুই এই তুই তো বলে ইয়ে আমাকে তুলে দিয়েছে। ইরি বাবা কি গায়ে ক্ষমতা! এই টুকাই দিকে কোলে জামা টেনে টেনে আমার কোলে নিচ্ছে। আচ্ছা আমি নিচে নামবো যখন তোর কোলে উঠবো, ঠিক আছে? নরম না দেখে নিবি তো আমাকে? ঠিক আছে। ও ইয়ে 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 ও ইয়ে কি নে, আমি হেরে গেছি। আমি হেরে গেছি, কুস্তা কুস্তিতে আমি হেরে গেছি। তুই হার স্বীকার করে নে। আমি হার স্বীকার করে নিয়েছি। দাদুর সাথে একটু খেলবি নাকি? এটা কি ওয়াক? আবার এদিকে পাবে কি পাবে কি যা, আরে পাবে কি পাবে কি যা, পাবে কি জানা। 1 2 3 ও টুকাই যেমন হাঁটছে ও তেমন হাঁটছে। আমি যা করছি ও তাই করছে। এবার দৌড়ে দৌড় 1 2 3 আমি ফার্স্ট। আমার দেরি হয়ে যাচ্ছে তোদের দুজনের চক্করে। আকাশ ফার্স্ট, আকাশ ফার্স্ট। 1 2 3 আকাশ ছোট। 1 2 3 যা মাসি দৌড়ায়। ডিনার করে চলে এসেছি, এখন প্রায় ওই রাত্রিরে 10টা 10 মতো বাজে। আজকে একটু তাড়াতাড়ি ডিনার করে নিয়েছি। তো চলুন, আমার ভিডিওটা আজ এত দূরই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরের একটা ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।